আজকে রেহানের বৃত্তি পরীক্ষা ছিল, সঙ্গে আরো 10টা স্কুলের বৃত্তি ছিল। এখানে গিয়ে কি হলো সবই থাকছে এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আপন তানি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে রেহানের বৃত্তি পরীক্ষা, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ওদের নাস্তা তৈরি করে আমিও ঝটপট রেডি হয়ে গেলাম। যেহেতু বৃত্তি পরীক্ষা তাই রেহান একটু টেনশনে ছিল, তাই বললাম তুমি তাড়াহুড়া করে খেয়ে নাও, ওখানে একটু আগে পৌঁছালে তুমি একটুও ভয় পাবে না। প্রথমে তো ভাবলাম যে আমরাই সবার আগে যাচ্ছি, বাপরে বাপ দেখো অবস্থা। এখানে গিয়ে তো আমার পুরো মাথায় নষ্ট হয়ে গেছে, কি যে একটা অবস্থা। মানে এবারের প্রস্তুতিটা একদমই বাজে ছিল। এই ধরনের গার্ডিয়ানের জন্য কোনো সিস্টেমই করতে পারিনি ভাইয়ারা। পরে তো একদম অনেক মারামারি লেগে গিয়েছিল শেষ পর্যায়ে। বাচ্চারা যে একটু শান্তভাবে সেখানে ঢুকবে তার কোনো পরিস্থিতি গার্ডিয়ান রাখে নাই। মেজাজটা আমার এত খারাপ হচ্ছিল যা বলার মতো। তারপর অনেক কষ্টে তাকে ভিতরে দিয়ে এই যে বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল। তো তোমরা বলো তো একে কে চেনো, চিনলে অবশ্যই কমেন্টসে জানাবা। ভাই আমি এরকম কোথাও দেখিনি, এই ফার্স্ট দেখলাম যে বৃত্তি পরীক্ষার মধ্যে এরকম করে গার্ডিয়ানরা। মনে হচ্ছিল যেন রিলিফের চাউল বিতরণ করছে, আর তারা একটু লেট করে ভিতরে গেলেই চাউল ফুরাই যাবে, এরকম একটা অবস্থা। তারপর এই তো সিরাজুল ভাইয়ার সঙ্গে আর ওই ভাইয়াটার নামটা ঠিক মনে পড়তেছে না, এই ভাইয়ার সঙ্গে দেখা হয়ে গেল। তো ভাইয়া কিছু প্রশ্ন করতেছিল, আমি সেটাই অ্যান্সার করলাম। আসলে বাচ্চারা কিন্তু পরীক্ষার আগে এমনিতেই অনেক এক্সাইটেড থাকে, অনেক টেনশন করে। তার মধ্যে এটা হচ্ছে বৃত্তি পরীক্ষা, তারপরে অন্য কোথাও তাদের সিট পড়ছে। নিজের স্কুল হলে আলাদা কথা, কিন্তু অন্য একটা কলেজে এসে পরীক্ষা দেওয়া কিন্তু চারটেখানি ব্যাপার না। ছোট ছোট বাচ্চা ওরা, আর তার মধ্যে গার্ডিয়ান যদি এরকম ঝামেলা করে তাহলে ওদের মনের অবস্থা ঠিক কেমন হয়। যাই হোক, অনেক অপেক্ষার প্রহর শেষ করে এই যে আমার ছেলে চলে আসছে পরীক্ষা দিয়ে। তো আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম যে কমন পড়ছে কিনা। তার নাকি পরীক্ষা দিতে দিতে একদম গলা শুকিয়ে গেছে। তো বললাম আচ্ছা এখানে একটু বাতাসে বসি, প্রচুর বাতাস ছিল তো একটু স্পিড খাচ্ছিল। তো আজকের ভিডিও পর্যন্তই, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।